আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সচিব দলের 2 মুসলিম সদস্যকে নির্যাতন করে হত্যা। মুহূর্তেই ঘটে গেল রকেট বিস্ফোরণ। এদিকে ভারতের জম্মু পুলিশ শত শত রোহিঙ্গাকে আটক অভিযান শুরু করেছে। বিস্তারিত খবরে জানবেন বন্দুক ঠেকিয়ে ভোটে জিতেছেন ইমরান, দাবি মরিয়ম নওয়াজের। বিশ্বে করোনায় প্রাণহানি 26 লাখ ছাড়ালো। ইয়েমেনে বইছে রক্তস্রোত, লড়াই চলছে শেষ ঘাঁটিতে। সবশেষে জানবেন পশ্চিমবঙ্গ নির্বাচনে মুসলিম ভোটারদের দাপট চলছে। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সচিব দলের 2 মুসলিম সদস্যকে নির্যাতন করে হত্যা। রোববার মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের 2 মুসলিম সদস্যের পরিবার অভিযোগ করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে আটক অবস্থায় ওই 2 মুসলিম সদস্যকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এর আগে শনিবার রাতে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের বিভিন্ন স্থান থেকে এনএলডির দলীয় বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনের অংশ হিসাবে এই গ্রেপ্তারি অভিযানে এনএলডির দলীয় মুসলিম সদস্য খিন মং লাট ও শেইন উইনকে গ্রেপ্তার করা হয়। খিন মং লাট ইয়াঙ্গুনের পাবেডান টাউনশিপের এবং শেইন উইন টাউনশিপের এনএলডি দলীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। রোববার সকালে নিরাপত্তা বাহিনী তাদের পরিবারকে 2 জনেরই মৃত্যুর খবর জানিয়ে বলেন তাদের লাশ ইয়াঙ্গুনের সামরিক হাসপাতালে রাখা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির কাছে শেইন উইনের পরিবারের এক সদস্য জানান নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আনাদোলুর সাথে ফোন আলাপে তিনি বলেন তার পুরো শরীরে রক্ত মাখা ছিল। আমরা বিশ্বাস করছি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। 2020 সালের নির্বাচনে জয়ী এনএলডির দলীয় মুসলিম পার্লামেন্ট সদস্য সিতু মং সামরিক হাসপাতাল থেকে খিন মং লাটের লাশ তার পরিবারের হাতে হস্তান্তরের তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন তিনি শক্ত সামর্থ্য ও স্বাস্থ্যবান লোক ছিলেন যিনি নির্যাতনে মারা গেছেন। রোববার ইয়াঙ্গুনে জানাজার পর খিন মং লাটকে দাফন করা হয়। মুহূর্তেই ঘটল রকেট বিস্ফোরণ। অবতরণের পরপরই বিস্ফোরিত হল ধনকুবের এলন মাস্কের রকেট। টেক্সাসে অবতরণের কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরিত হয় স্পেস এক্স রকেট SN10। মঙ্গল গ্রহ এবং চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসাবে এসব স্টারশিপ নিয়ে পরীক্ষা চালাচ্ছে স্পেস এক্স। ডিসেম্বর এবং ফেব্রুয়ারিতে পরপর 2টি রকেট ভেঙে পড়ে পরীক্ষার সময়। তৃতীয় পরীক্ষায় সাফল্যের আশা করেছিলেন এলন মাস্কের প্রতিষ্ঠান। উড্ডয়নের পর সবকিছু চলছিল ঠিকঠাকই। 3 মিনিটে 10 কিলোমিটার উচ্চতায় উড্ডয়ন শেষে সফলভাবে ফিরে আসে SN10। কিন্তু অবতরণের পর ল্যান্ডিং প্যাডে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যার ভয়াবহতায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মহাকাশ যানটি। এই মডেলের রকেট 2023 সালে চাঁদে এবং 2026 সালে মঙ্গলে মানুষ পাঠাতে চান এলন মাস্ক। পরীক্ষার জন্য বিপুল অর্থ বিনিয়োগ করেছেন তিনি। ভারতের জম্মু পুলিশ শত শত রোহিঙ্গাকে আটক অভিযান শুরু করেছে। ভারতের বৈধ নাগরিক কিনা তা যাচাই বাছাইয়ের জন্য দেশটির জম্মু ও কাশ্মীর পুলিশ শনিবার থেকে দেশটিতে আশ্রয় নেওয়া শত শত রোহিঙ্গাকে আটক অভিযান শুরু করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে ঢাকায় খবর পাওয়া গেছে। অভিযানের প্রথম দিন 168 জন রোহিঙ্গাকে আটক কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। ভারত সরকার শুক্রবার সেদেশে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ভারতের অবৈধ বসবাসকারীদের জন্য আটক কেন্দ্র বা হোল্ডিং সেন্টার চালু করেছে। রোহিঙ্গাদের দিয়ে শনিবার থেকেই তা কার্যকর হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায় ভারতীয় পাসপোর্ট বা বৈধ কাগজপত্র না থাকলেই তাদের আটক কেন্দ্রে পাঠানো যাবে। খবরে বলা হয়েছে জম্মু পুলিশ শনিবার থেকে শত শত রোহিঙ্গাকে জম্মু শহরের মৌলানা আবুল কালাম আজাদ স্টেডিয়ামে জড়ো করছে। সেখানে সাংবাদিক সহ কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এদিকে ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা PTI তাদের খবরে দাবি করেছে ভারতে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। ভারতীয় ক্ষমতাসীন বিজেপি জম্মুতে রোহিঙ্গাদের আটক করার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে। বন্দুক ঠেকিয়ে ভোটে জিতেছেন ইমরান, দাবি মরিয়ম নওয়াজের। পাকিস্তানের সংসদে আয়োজিত আস্থা ভোটে প্রধানমন্ত্রী ইমরান খানের পাওয়া জয় মূল্যহীন বলে মন্তব্য করেছেন দেশটির অন্যতম বিরোধী দল
পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেত্রী মরিয়ম নওয়াজ। ইমরান আইন প্রণেতাদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে নিজের পক্ষে ভোট নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। শনিবার খবরে বলা হয়েছে, সংসদে ভোট শেষ হওয়ার পরপরই সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মরিয়ম নওয়াজ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সংসদ ভবনকে বাংকারে পরিণত করেছে। যে ভোটে আপনি বলবেন যে আমাকে ভোট না দিলে আমি তোমাকে দেখে নেব, সেই ভোটের কি কোনো মূল্য থাকে? পাকিস্তানি পত্রিকা ডন জানিয়েছে, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম নেতা মাওলানা ফজলুর রহমান বলেছেন, দেশের সব বিরোধী দল এই আস্থা ভোটের ফলাফল বর্জন করেছে। আর সংবিধানেও অন্য কিছু বলা আছে। এই সংবিধান ও ভোট স্রেফ একটি নাটক। তিনি আরও বলেন, এটা কোনো আস্থা ভোট ছিল না। গোয়েন্দা সংস্থার লোকজন আগের রাতে সংসদ সদস্যদের উপর নজর রেখেছে। আমরা জানি কারা আগের রাতে সবার দরজায় কড়া নেড়ে ভোটে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। শনিবার অনুষ্ঠিত এই ভোটে জিততে ইমরান খানের প্রয়োজন ছিল 172 ভোট। মোট 342 সদস্যের সংসদে ক্ষমতাসীন জোটের সংসদ ছিলেন 181 জন। এর মধ্যে 157 জনই ইমরানের নিজ দলের। ভোটে 178 জন প্রধানমন্ত্রীর উপর আস্থা প্রকাশ করায় এবারের মতো গদি বাঁচাতে পেরেছেন এই সাবেক ক্রিকেটার। বিশ্বে করোনায় প্রাণহানি 26 লাখ ছাড়ালো। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 26 লাখ। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সূত্রে এই তথ্য জানা গেছে। রোববার বেলা 1টা নাগাদ বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26,168 জনে। এই সময় শনাক্ত হয়েছে 11,70,89,586 জন। আর সুস্থ হয়ে উঠেছেন 9,26,63,621 জন আক্রান্ত ব্যক্তি। ইয়েমেনে বইছে রক্তস্রোত, লড়াই চলছে শেষ ঘাঁটিতে। ইয়েমেনে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সমর্থিত দেশটির সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত 90 জন যোদ্ধা নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই সংঘর্ষে আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। খবরে বলা হয়েছে, মারিব অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে অভিযান চালিয়েছে বিদ্রোহীরা। এটা ইয়েমেনি সরকারি বাহিনীর হাতে থাকা সর্বশেষ বড় ঘাঁটি। মারিব অঞ্চলের নিয়ন্ত্রণ হারালে ইয়েমেনি সরকার বড় ধাক্কা খাবে। এতে সাধারণ মানুষের জীবনে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে এই যুদ্ধে হাজার হাজার অধিবাসী ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়েছেন। তারা মরুভূমির বিচ্ছিন্ন ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছেন। তেল সমৃদ্ধ প্রদেশটিতে শনিবারের সংঘর্ষে সরকারি বাহিনীর 32 যোদ্ধা নিহত হন। আর সৌদি জোটের বিমান হামলায় 58 হুতি বিদ্রোহীর প্রাণহানি ঘটে। হুতিদের এই অগ্রগতি প্রতিবেশী সৌদি আরবের জন্য বিপত্তির কারণ হয়ে দেখা দেবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দেখা গেছে ইয়েমেনি বিদ্রোহীদের। শুক্রবার হুতিদের নিক্ষেপ করা কয়েকটি ড্রোন সৌদি আটক দিতে পারলেও তাদের 2 জন নাগরিক আহত হয়েছেন। এদিকে মারিবে অভিযান বন্ধে হুতিদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়াও দাতাদের সম্মেলনে $19,10,00,000 সহায়তার ঘোষণা দিয়ে তিনি বলেন, কেবল সহায়তা দিয়ে সংঘাত বন্ধ করা যাবে না। এই যুদ্ধ বন্ধের মাধ্যমে আমরা ইয়েমেনে মানবিক সংকটের অবসান ঘটাতে পারব। কাজেই যুদ্ধ বন্ধে জোরালোভাবে কূটনৈতিক চেষ্টা শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমবঙ্গের নির্বাচনে মুসলিম ভোটারদের দাপট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয় পরাজয় বড় ব্যবধান গড়ে দিতে পারে মুসলিম ভোটাররা। 294টির মধ্যে শতাধিক আসনে ফ্যাক্টর হিসেবে কাজ করবে মুসলিমদের ভোট। আসন্ন নির্বাচনে ভোটারদের সামনে ধর্মীয় দলসহ অনেক বিকল্প থাকায় চলছে চুলচেরা বিশ্লেষণ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। সম্প্রতি কলকাতায় বামফ্রন্টের সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় তার দল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট ISF। তারপর থেকেই মুসলিম ভোটারদের নিয়ে রাজ্যটিতে শুরু হয় নতুন হিসাব নিকাশ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিমবঙ্গের প্রায় 2.5 কোটির বেশি মুসলিমের বাস, যা ভারতের জনসংখ্যার অনুপাতে তৃতীয় সর্বোচ্চ। 294 আসনের মধ্যে 102টিতেই জয় পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারেন মুসলিম ভোটাররা। মুসলিমদের উন্নয়নে সবসময় গুরুত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি, তাই জনপ্রিয়তায় অনেকের কাছে মমতার নাম পরিচিত। 2006-এর নির্বাচনে যেখানে 56% মুসলিম সমর্থন পেয়েছেন বামরা, সেখানে 2019-এ 65% ভোটই সমর্থন দেয় তৃণমূলকে। বাংলাকে বাঁচাতে ও সংবিধান রক্ষায় তৃণমূল কংগ্রেসকে এই সমতা আনতে হবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের জন্য অনেক কিছু করে যাচ্ছেন, এমনকি সব ধর্মের মানুষের প্রতি তিনি মানবিক, বলেন কলকাতার মুসলিমরা। পরিসংখ্যান অনুযায়ী মালদা মুর্শিদাবাদের উত্তর দিনাজপুরে হিন্দুর চেয়ে মুসলিম বেশি। এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও বীরভূমে মুসলিম অধ্যুষিত এসব জেলায় নিজেদের জয় নিশ্চিত করতে অঙ্ক কষছে তৃণমূল, বিজেপি এবং বাম দলগুলো। ওয়াইসির মতো ধর্মীয় দলগুলো একক প্রার্থী দেওয়ার ঘোষণায় সুবিধাজনক অবস্থায় বিজেপি বলছে, যতই জোট করা হোক না কেন সেগুলো জনগণের কল্যাণে কাজে আসেনি।
এবারের নির্বাচনে জনগণ বিজেপিকে সমর্থন দেবে, আমরাই ক্ষমতায় আসব। স্থানীয় এক নাগরিক বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি আসলেই দাঙ্গা হাঙ্গা শুরু হবে। নিজেদের স্বার্থেই আমরা তৃণমূলকে ক্ষমতায় আনব। অন্য নির্বাচনের তুলনায় এবার মুসলিমদের সামনে দল প্রচুর, তাই তারা কি বিহারের মতো ওয়াইসিকে বেছে নেবেন, নাকি বাম কংগ্রেস, বিজেপি অথবা তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকবেন, সেটাই দেখার বিষয়।